নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে কালী পুজো, তাই আজকের থেকেই ঠাকুর ঘরে সমস্ত কিছু বাগিয়ে রাখছি। বিশেষ করে মাকে সাজানো, গোপালকে সাজানো সমস্ত কিছুই চলছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে জামা কাপড় ছেড়ে, পরিষ্কার জামা কাপড় পরে, মাথায় গঙ্গা জল নিয়ে ভাই বোনেরা মিলে চলে এসেছিলাম মায়ের মন্দিরে। এসে দেখি দাদা মা কালীকে নামিয়ে দিয়েছে। আসলে বছরে এই একটা দিনই মাকে বেদি থেকে নামানো হয়। এটা হচ্ছে আমার মামা বাড়ি, আর মামা বাড়ির এই কালী হচ্ছে অষ্টধাতুর। এই যে কালীটা এখন তোমরা দেখছো, এটা হচ্ছে আমার দিদার বাবার আমলকার। তো দিদার বাবা মানে আমাদের বড় বাবা নিজের হাতে করে এটা আমার দিদাকে দিয়ে গিয়েছিল। সেই থেকে এটা আমার দিদা এবং মামারা এর পুজো করে আসে। ভাই এদিকে মা কালী ও গোপালের গয়নাগুলো পরিষ্কার করছে, আর আমার কোলে গোপাল সোনা চেপে বসে আছে, আর দাদাও দিকে মা কালীকে করছে। আসলে সবাই মিলে না করলে তো সময়ের মধ্যে সব কিছু শেষ করতে পারবো না, সেই জন্য তিনজনা মিলেই লেগে পড়েছি। বড় ছাড়াও এখানে আরও তিনজন আছে, সবারই নতুন জামা গয়না গাঠি সব রয়েছে। গোপাল সোনাকে পরিষ্কার করে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি তাদের জায়গাতে। কালী পুজো যেহেতু সোমবার দিনে, তাই সাদা রঙেরই একটা জামা পরিয়েছি। মা কালীর জন্য একটা শাড়ি কিনেছিলাম অনলাইন থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই শাড়িটাই এখন মা কালীকে পরাচ্ছি। ধানতেরাসের দিনে ছোট মাইমা এই বাঁশিটা গোপালের জন্য কিনে এনেছিল, তো ওটাই এখন গোপালকে দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের গোপালদের বিছানা। যেহেতু একজন বড় গোপাল আছে, তাই তার বড় মাথার বালিশ, পাশ বালিশ, বড় দোলনা, ছোটগুলো ওর সাথে একসঙ্গে এখানে ঘুমায়। দাদা অনেক কষ্ট করে এই শাড়িটা পরিয়েছে। যা হোক করে শাড়িটা পরানো হয়েছে, পরে মা কালীর চুলটা সেট করা হচ্ছে। গোপালকে পরিষ্কার করা তো আমার হয়ে গেছে। এরপর আমি মহাদেবের মাথার সাপটা পরিষ্কার করছি। বছরে যেহেতু এগুলো একবারই নামানো হয়, তাই বেশ নোংরা হয়ে থাকে। আসলে রোজই ধুনো ধূপ এই সমস্ত কিছু জ্বলে, তো সেই জন্য আরও বেশি একটু চিট হয়ে থাকে। মামারা এই লাড্ডুগুলো পুরুলিয়ার থেকে অর্ডার করেছিল, বাসাতে আজকে সেটাই পাঠিয়েছিল। আসলে আমাদের প্রসাদ দেওয়ার ব্যাপার থাকে অনেকজনকে, আর তাছাড়াও মায়েরও রোজ দুবার করে ভোগ হয়, তো সেই জন্য এগুলো সব আনানো হয়েছে। বাড়িতেও অনেক কিছু তৈরি করা হয়েছে। আর সেদিন যেহেতু ছিল ভূত চতুর্দশী, তাই যে যে জায়গাগুলো বাড়ির অন্ধকার মানে আলো জ্বলছে না, সেই সব জায়গাগুলোতে একটা একটা করে মোমবাতি জ্বালিয়েছিলাম। মা আমাদের পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, আবার দাদা মাকে মায়ের জায়গাতেই পৌঁছে দিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আজকে তবে আসি, দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে। বাই বাই।